আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সামনে আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। এটা ছিল আমার কক্সবাজার ট্যুরের ব্লগ। আমরা রওনা দিয়েছি, খুব ভোরে চলে এসেছি এখানে কক্সবাজারে। একেবারে কক্সবাজারের পাশেই আমাদের যে কল্লোল হোটেল, সেখানে এটা ছিল আমার গিফট। কল্লোল হোটেলের যে এমডি ইমরান ভাইয়ের পক্ষ থেকে আমি পিকনিকে যে গিফটটি পেয়েছি। তো দেখুন বিচের অবস্থা ছিল, এই বিচটা অবশ্য অনেক আগের বিচ, লাবণী বিচ, কিন্তু বিচটা ছিল খুবই শান্ত। তারপরে আমরা একটু বিচে ঘুরে আবার এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওদের বাফেট আমাদের খাবার ইনক্লুড ছিল হোটেলের সাথে। তো আমার সবই ফ্রি ছিল, সাথে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকেও নিয়ে গেলাম। তো আমরা খুবই এনজয় করছিলাম, খুব ভালো লাগছে, পরিবেশটা শান্ত। আর দেখেন রাতের পরিবেশটাও খুব সুন্দর ছিল, সমুদ্রের গর্জনটাও ভালো লাগছে। আমি কক্সবাজার গেলে অবশ্য ওই সিটগুলো ঘন্টার পর ঘন্টা ভাড়া নিয়ে নেই, কারণ বিচে এই সমুদ্রের গর্জনটা শুনতেই ভালো লাগে। তারপর সন্ধ্যার পর থেকেই কল্লোল হোটেলের সামনে চলে লাইভ প্রোগ্রাম। ভালোই লাগে, সুন্দর একটা পরিবেশে। আপনারা যারা যান, অন্তত যদি এই হোটেলে নাও ওঠেন, তাহলে ওদের গানটা বা ওদের যে লাইভ প্রোগ্রামটা, সেটা আপনারা এনজয় করতে পারেন। তো আমাদের ভালোই লেগেছে, এখানে অনেকটা সময় কাটিয়েছি। আমরা 3টা রাত ছিলাম, মানে 4 দিন 3 রাত। আর তাছাড়া আমরা যাওয়া আসা তো 2 দিন লাগেই। একদিন রাতে প্রথমে আমাদের ইচ্ছে ছিল এয়ারে যাব, পরে ভাবলাম যে না, আমরা একটু জার্নি করতে করতে যাই। রাতের জার্নিতে চলে গেলাম, রাতের গাড়িতে। আবার আসার সময় ট্রেনে চলে এসেছি, কারণ কক্সবাজারের ট্রেনটা এখন ভালোই সার্ভিস দিচ্ছে। তো ওদের যে বাফেট খাবার, সেই রেস্টুরেন্টটার পরিবেশটাও আপনাদের সামনে তুলে ধরলাম। পরিবেশটা ছিল চমৎকার, ভালোই লেগেছে। ওদের খাবারের স্বাদটাও একটু ভালো, অন্যান্য হোটেলের চেয়ে। আপনি এখানে খেলে আপনার ভালো লাগবে, দামটা রিজনেবল আছে। আর তারপরে আমরা মানে 2 দিন এখানে কাটিয়ে পরের দিন আমরা গেলাম টেকনাফ। টেকনাফ যেতে তো আপনারা জানেনই, যারা গিয়েছেন, যে একদিকে সমুদ্র, একদিকে পাহাড়। এই মেরিন ড্রাইভের এই রাস্তাটাই হচ্ছে কক্সবাজারের একটা আকর্ষণীয়। তো যারা যায় তাদের কাছে খুব ভালো লাগে। সবসময় আসছে, কক্সবাজার হচ্ছে এমন একটি জায়গা যে এখানে মানে সারা বছরই লোক থাকে, লোকে লোকারণ্য। দেখেন পথের যে দৃশ্যগুলো আমি তুলে ধরেছি। এখানে একটা সাম্পান ছিল, সাম্পানটা একটু ভিডিও করে নিলাম। রাস্তায় যেহেতু আমরা কল্লোল হোটেলের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য, তারপর আমাদের যেখানে ইচ্ছা সেখানেই আমরা গাড়িটা রেখেছি। দেখেন টেকনাফের এখানে খুবই সুন্দর পরিবেশ। আমরা এই যে সমুদ্রের ঢেউগুলো একেবারে রাস্তায় চলে আসছিল, তাই আমরা আর মানে বৃষ্টি ছিল সেদিন, যদিও আমরা এই বৃষ্টির মধ্যেও, আমরা যখনই বৃষ্টি একটু থেমেছে গাড়ি থেকে নেমেছি, বৃষ্টিতেও আমরা হালকা বৃষ্টিতেও ভিজেছি। কি আর করা, আমাদের কাছে তো পরিবেশটা খুবই ভালো লাগছে। দেখেন ঢেউগুলো, দেখেন এরকম দৃশ্য মানে দেখার মতো দৃশ্য। যারা যাবেন আপনারা জুন জুলাই গেলে সাগরের গর্জনটা এবং জোয়ারটাকে বেশি দেখতে পাবেন। জুন জুলাই সাগর খুব উত্তপ্ত থাকে। তো আমরা খুব ভালোই এনজয় করছিলাম। আসার সময় আমার স্কুলের এক ম্যাডাম, আফরিন ম্যাডাম, আমাকে ফোন করেছিল, ও আছে। তো ওর সাথে কন্ট্যাক্ট করলাম। ওর নিসর্গ রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, ওর সাথে দেখা করে চলে আসলাম। আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী দিন আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।